এখানে হচ্ছে আমাদের যে জেব্রা ফিন্স পাখিগুলো আছে, লাভবার্ড পাখির যে সেটআপটা এটা হচ্ছে সবার উপরে করেছি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। বার্ডস পয়েন্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো অনেকেই হচ্ছে আমাদের পাখিগুলোর সেটআপ ভিডিও চেয়েছিলেন, যে আমাদের পাখিগুলাকে আমরা হচ্ছে কীভাবে সাজায় রাখছি আর কোন পাখিগুলোর সাথে কোন পাখির জোড়া দিছি। তো বিশেষ করে একজন ভাইয়ের অনেক কমেন্ট পাইছি যে ভাই আপনার সেটআপ ভিডিওটা দেন। তো ওই ভাইয়াকে আজকে হচ্ছে ডেডিকেশন করে আজকের ভিডিওটা বানানো, ঠিক আছে। তো আমরা চেষ্টা করব, আমাদের তো খুব বেশি জায়গা নেই, আমরা চেষ্টা করছি আমাদের যে অল্প জায়গা আছে এখানেই তাদের জন্য একটা সুন্দর সেটআপ দিতে পারি। জানি না কতটুকু পেরেছি, আপনারা এটা হচ্ছে বলবেন। তবে চেষ্টা করেছি যেন এই ছোট্ট জায়গার মধ্যেই আমার যে পাখিগুলো আছে এদের একটা সুন্দর সেটআপ দেওয়ার জন্য। আমরা হচ্ছে সর্বপ্রথম আমাদের যে পেয়ারটা দেখাবো সেটা হচ্ছে আমাদের লাভবার্ড পাখি। লাভবার্ড পাখির যে সেটআপটা এটা হচ্ছে সবার উপরে করেছি আমরা। তো এই পাখিগুলো হচ্ছে একটু উপরে থাকতে পছন্দ করে, তাই লাভবার্ডের সেটআপটা সবার উপরে করেছি। মোটামুটি অনেক দিন থেকে আমাদের হচ্ছে এখানে আছে, অনেকদিন বলতে হচ্ছে 2-3 সপ্তাহ পার হয়ে গেছে। এই জন্য হচ্ছে ওদের ব্রিডিং বক্সটাও আমরা যে লাগিয়ে দিছি দেখতে পাচ্ছেন। আর শীত থেকে প্রোটেক্ট করার জন্য আমরা এই দিক থেকে হচ্ছে কাপড়ের ব্যবস্থা করে দিছি, সরাসরি বাতাস ওদের গায়ে লাগে না। যদি এখন হচ্ছে শীতটা কম, তুলনামূলক শীতের পরিমাণ কম, এ কারণে হচ্ছে আপাতত হচ্ছে এই সাইডটা আটকিয়ে দিছি, মানে 3 সাইড থেকে আটকানো আছে, শুধু সামনের যে দিকটা আছে এই দিক দিয়ে হচ্ছে খোলা। যেটা বলছিলাম যে উপরের দিকে আমরা হচ্ছে আমাদের লাভবার্ড পাখিগুলোকে রাখছি। একটা লাভবার্ড আছে দেখতে পাচ্ছেন। তো ওদের সুন্দর একটা সেটআপ দিয়েছি, একদম সবার উপরে ওয়াল ঘেঁষে সেটআপটা করা হয়েছে। কেমন হয়েছে সেটআপটা অবশ্যই জানাবেন। তারপরে হচ্ছে আমাদের নতুন 2টা কেস আছে, এখানে একটা কেস আর একটা এখানে কেস। তো এখানে যাওয়ার আগে আমরা শুরুতে এখানে একটু আলোচনা করি। তো এখানে হচ্ছে আমাদের যে জেব্রা ফিন্স পাখিগুলো আছে ওদের সেটআপ আমরা এখানে করছি। একটু আগে হচ্ছে ওদের গোসল করার জন্য পানি দিছিলাম, এখন ফ্রেশ লাগতেছে ওদেরকে। তো ওদের হচ্ছে ব্রিডিং বক্স দিছি এবং ব্রিডিং বক্সে ওরা নেস্টিং ম্যাটেরিয়াল নিয়ে ভরাই ফেলছে, গিয়ে বসে থাকে রাত্রে সারাক্ষণ ওখানে বসে থাকে। তো খুব সম্ভবত তারাও হচ্ছে ডিম বাচ্চা করবে। তো ওদের যে সেটআপটা আছে আমি একটু দূর থেকে দেখাই। এখানে হচ্ছে ব্রিডিং কেসগুলো আছে এই বরাবর নিচে, তো সবার উপরে ওরা আছে, তার উপরে কিন্তু আমাদের লাভবার্ড পাখিগুলোর সেটআপ আছে। তার নিচেই হচ্ছে আমাদের লুটিনো যে পেয়ারটা, এই পেয়ারটা এখন পর্যন্ত হচ্ছে ডিম দেয় নাই, তবে ফিমেলটা হারিতে যাওয়া আশা করতেছে, যে এখন দেখতেছে। তো আশাবাদী এরা হচ্ছে ডিম বাচ্চা করবে। আমরা জেব্রা ফিন্সের ঠিক নিচেই হচ্ছে ওদের কেসটা রাখছি। অবশ্যই কেমন হয়েছে একটু দয়া করে হচ্ছে জানাবেন সবার। মানে তার নিচে হচ্ছে আপনাদের যে অ্যালবিনো পাখিগুলা, আমার যে অ্যালবিনো পাখিগুলো আছে ওগুলো হচ্ছে তার নিচে। এই যে ফিমেলটার লেজ দেখা যাচ্ছে আর এর ভিতরে বসে আছে। আর মেলটা হচ্ছে কোথায়? মেলটাও ভিতরে চলে গেছে। মেলটা হচ্ছে ভিতরে আছে, 2টা পাখি ভিতরে বসে আছে। তো মেলটা খুবই ভালো, যে হচ্ছে ফিমেলটাকে হেল্প করে আর এতে গিয়ে বসে থাকে। আর নিচে হচ্ছে আমাদের পাইপ পেয়ারটা আছে, এই যে টুকি, আমরা একটু ফুটো দিয়ে দেখাচ্ছি। তো ওদের ঘরটা হচ্ছে একদম সবার নিচে। এগুলো সবগুলো হচ্ছে ব্রিডিং কেস ছিল, সবগুলোই ব্রিডিং কেস। মানে প্রথমে একদম সবার উপরে হচ্ছে জেব্রা ফিন্স, এরপরে লুটিনো, এরপর হচ্ছে অ্যালবিনো, সবার নিচে হচ্ছে টুকির যে পেয়ারটা, মানে আমার পাইপ পেয়ারের জোড়াটা। আর এইখানে হচ্ছে আমরা রাখছি আমাদের হচ্ছে পাখিগুলা। এখানে হচ্ছে টুনি আছে, এই যে টুনি এখানে হচ্ছে বসে আছে, আর টুনির বেবিগুলা এখানে আছে। আর আদার্স কিছু পাখি এখানে রাখা আছে, এগুলো র্যান্ডমলি আছে এখানে। ওদের হচ্ছে রেস্টিং টাইম চলতেছে, সম্ভবত পরবর্তীতে যদি আমরা ব্রিড দেই ইনশাল্লাহ এখান থেকে হচ্ছে পাখিকে ব্রিড দিব। এই পাখিগুলো ব্রিডিং থেকে যখন উঠে যাবে এদেরকে হচ্ছে ব্রিড দিব। তো এই ছিল আমার হচ্ছে এই ছোট্ট বেলকনির ছোট্ট সেটআপ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর কোন ধরনের ভিডিও চান নেক্সটে জানাই দিবেন, আমরা হচ্ছে ওই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।